গুড ইভিনিং এভরিওয়ান, আমি রিয়া চলে এসেছি তোমাদের কাছে আরেকটা নতুন ব্লগ নিয়ে। দেখো এখন সন্ধ্যেবেলায় মেয়ে পড়তে বসেছে আর আমি এখন রুটিগুলো জাস্ট করলাম, এই মাত্র শেষ হলো। আর মেয়েকে বললাম তুমি এখন পড়া দিয়েছি, পড়াগুলো করে নাও। আমি পড়াবো না, তোমাদের দাদাভাই পড়াবে। তোমাদের দাদাভাই দোকানের কিছু জিনিস আনতে গেছে, ওই জন্য এখন আমি বসেছি ওর কাছে। আর ম্যাগি ঠান্ডা হতে দিয়েছি, দেখো খাবে সন্ধ্যেবেলায় আজকে ম্যাগি, কারণ ঠান্ডা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তুমি একটু পড়ে নাও। আর খানিক বাদে গানের ম্যাডাম আসবে, তো ধরো তখন আর পড়া হবে না, ওই জন্যই আর কি বিশেষ করে এখন বসালাম পড়তে। এখন কি পড়ছো বেটা বলে দাও বন্ধুকে। তো এখন সায়েন্সের কোশ্চেন আনসার লিখছে। তো তোমার দাদা ভাই এলে চা করবো, নি চা খাবো, এখন অবধি চা খাইনি। তো তোমাদের দাদা ভাই আসছে, ব্যালকনি থেকে দেখলাম তোমাদের দাদা ভাই আসছে, তো দরজাটা খুলে দিলাম। দেখো এখনই এসে পড়বে তোমাদের দাদা ভাই। বাজার গেছিল, কিছু বাজারের জিনিস মানে ঘরের জিনিস আর কি সংসারে লাগবে, দরকার ছিল, তাই আনতে গেছিল। এই জাস্ট অফিস থেকে উঠেই আর কি গেছিল। আর ওদিকে তো দেখলে মেয়ে পড়তে বসেছে। তো তোমাদের দাদা ভাই দেখো কফি নিয়ে এসছে। এইটাকে তোমাদের দাদা ভাই আবার নাম দিয়েছে জানো কি? কফিটা এই শীতকালেও এটা খায়, চাফি। মানে কফির ফিটা নিয়েছে আর চয়ের চা, মানে চা পাতা আর কফিটা দিয়ে ওটা আরো ভালো লাগে। তোমরা করে দেখো বন্ধুরা, মানে চাপি খেতে খুব ভালো লাগে, কফির থেকেও ভালো লাগে। চলো চাপিটা কেমন ভাবে করছি চলো দেখবে, আসো। তো দেখো দুধটা বসিয়ে দিয়েছি আর চা পাতা দিয়ে দিলাম, আর একটু আগেই রুটি করলাম জানো বন্ধুরা। তারপরে রুটি করে ওইদিকে চলে গেছিলাম, ওইদিকে জামা কাপড় এক চেয়ারে এক ভর্তি জামা কাপড় ছিল, মানে দুপুরবেলায় তুলে আর কি শুয়ে পড়েছিলাম, বিকেলে উঠে ঘুমালাম, এই ঘুম থেকে উঠে ওগুলো গুছিয়ে রাখলাম। তো চা পাতা দিয়ে দিলাম আর এবারে কফিটাও দিয়ে দেবো। তোমাদের দাদা ভাইয়ের চাফি তৈরি হচ্ছে। আবার জানো বিস্কুট নিয়ে এসছে, সুন্দর বিস্কুট নিয়ে এসছে, যেগুলো সেই দেখবে ইয়ের সাথে খায় আর কি, দোকানে দেখবে চার সাথে দেখবে তোমরা দোকানে ওই সকল বিস্কুটগুলো থাকে, চা খেতে গেলে পাবে। তো এরকম বেকারি বিস্কুট নিয়ে এসছে, তো সেটাও দিয়ে আমিও খাবো। আজকে ফার্স্ট দিন চাফি করে নি। এটা মিষ্টিটা তোমাদের দাদা ভাই একটু বেশিই খায়, কি করবো বলো, কিছুতেই শোনা না কথা। তো তোমাদেরকে হোক তারপর দেখাবো চাপড়ি কেমন হলো দেখতে। তো দেখো চাপড়ি ফুটে উঠেছে আর কেমন মানে বেশ সুন্দর কালার নিয়েছে। তো চলো আর একটু ফুটিয়ে নেবো, তারপর তোমার দাদা ভাই আর আমি খাবো। তো তোমরাও খেতে আসতে পারো, কোনো আপত্তি নেই আমার তাতে। তো চলো আর বেশি ফোটাবো না, এটা দিয়ে দিই এবার। তো দেখো বন্ধুরা চাপির কালারটা এবার কাপে দেখো কি সুন্দর হয়েছে। এবার খেয়ে দাঁড়াও বলি কেমন হয়েছে, কারণ দেখে তো সুন্দর লাগছে, খেতে হবে তো। কেমন হয়েছে গো? ভালো হয়েছে। আর ওদিকে জানো তো মেয়ে আমার এত পড়াতে মন, একটু আগে ঘুমিয়ে উঠছিল না, যে ঘুমাবো না এই পড়বো না করে, আর এখন আবার পড়াতে এত মন, ম্যাগিটা দিয়েছি খাচ্ছে না। তো চাপিটা আমাদের ভালো হয়েছে, তোমরা যদি খাবে চলে এসো। খেয়ে নাও বেটা, ম্যাগিটা খেয়ে নাও, তাড়াতাড়ি পড়ো, ম্যাম আসবে 8টার সময়। তো দেখো বন্ধুরা চা তো খাওয়া হলো, এখন রান্না করব। রাতের রান্নাটা তাড়াতাড়ি করেই করতে হবে, কারণ খানিক বাদে গানের ম্যাম চলে আসবে। তো মেয়ের সাথে সাথে তো আমিও শিখি, ওই জন্য আর কি রেডি হয়ে থাকতে হবে। তো ওই জন্য ফুলকপিটা করব, চিলি ফুলকপি, ওই জন্য ফুলকপিটা কেটে নিচ্ছি, নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেবো, কারণ পোকা টোকা যদি থাকে না রাতের বেলায় বুঝতেও পারবো না। একটু গরম জলে নুন ফেলে এটা ভাপিয়ে নেবো, তারপরে এটা চিলি মানে চিলি চিকেন যেমন করে করে ওরকমভাবে চিলি ফুলকপি করবো। তো তোমরা চিলি ফুলকপি কেউ খেয়েছো, মানে খেয়ে থাকবে অনেকেই, যদি কেউ না খেয়ে থাকো তো বানাতে পারো, খুব ভালো লাগে খেতে চিলি ফুলকপিটা। ফুলকপিটা ভালো করে ভেজে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর লাগে খেতে। তো আমার বরের তো খুব পছন্দের সবজি হচ্ছে ফুলকপি,
তো ওই জন্য ফুলকপি দেখবে রোজ রোজ একঘেয়েমি তরকারি ভাজা এ সকল খেতে ভালো লাগে না, তো ওই জন্য আর কি অন্যরকম ভাবে একটু করছি, করি আমি এটা প্রায় মাঝে মধ্যে। চলো কেটে নিই, তারপর এটা নুন জলে ভাপতে দিয়ে দেবো। কপিটা নুন জল দিয়ে ভাপতে দিয়ে দিয়েছি, ওটা একটু ভাপলে সেদ্ধটাও হয়ে যাবে, ভাজাটা তাহলে ভালো হবে। আর এদিকে চলো পেঁয়াজ রসুন বাকিগুলো সব কেটে নিই। তো ফুলকপিটা ভাজা চাপিয়েছি, আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, লঙ্কা আদা পেঁয়াজ রসুন টমেটো, শুধু নেই ক্যাপসিকামটা, তো ক্যাপসিকাম ছাড়াই করি আর কি করবো বলো, ক্যাপসিকাম ছাড়াই করি, হয়ে যাবে, ক্যাপসিকাম ছাড়াও করি অনেক সময়, ক্যাপসিকামটা থাকলে ধরো ভালো লাগতো। যাই হোক, ফুলকপিগুলো ভালো করে ভেজে নেবো লাল লাল করে, আর যেহেতু সেদ্ধ হয়ে আছে সেই জন্য ভাজাটা হয়েও যাবে। চলো ভেজে নিই। তো দেখো পেঁয়াজ রসুন সব ভাজছি, টমেটো, আর এদিকে ফুলকপিটা তো ভাজা হয়েই গেছে, এবার ভাজা হয়ে গেলে সসটা দিয়ে দেবো, টমেটো সস চিলি সস সয়া সস দিয়ে একটু নুন মিষ্টি দিয়ে নামিয়ে দেবো, বাস হয়ে গেল কারি সস। তো দেখো তৈরি হয়ে গেছে আমার চিলি ফুলকপি, ব্যাস রান্না শেষ, এবার একটু গানের প্র্যাকটিসে বসবো, কারণ তাছাড়া গানের ম্যামের কাছে খাবো বকা। তো চলো রান্না শেষ তো, এবার গানে বসি।